কাজটা কি ঠিক হইলাম না? ঠিক বেঠিক নিয়ে কথা বলে তো কোনো লাভ নেই রে বাবা। বাপের মতো জিদ দেখাইও না। তোমার বাপের শেষ ইচ্ছা ছিল, সেই জন্য আমি তারা আসতে বলছি। কিন্তু আব্বাই তো তারে। হ্যাঁ, সেই আমার বইলে গেছে, সেই জন্যই আমি তারা আসতে বলছি। এখন যদি তোমার কোনো আপত্তি থাকলে বলো, আমি আমার বোনের ভাই তারা নিয়ে তুলি। আব্বা আপনি শুধু শুধু রাগ করতেছেন। আব্বা যে জিনিসটা সারা জীবন মাইনে নেয় নাই, সেই জিনিসটা করা কি আমাদের ঠিক হবে? শোনো, এই নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। তুমি এখন আসতে পারো, যাও। আম্মা যাও। আমার কোনো কথাই শুনতেছে না, সব কিছু নিজের ইচ্ছা মতো করতেছে। কি হইলো? থম মেরে বসে পড়লে যে? তো কি করব, নাচবো? আরে নাচতে বসছি নাকি? আম্মা একটা ইচ্ছা করছে, যে আসতেছে আসুক না, কয়টা দিনের তো ব্যাপার, বেড়াইতে চলে যাইব। তুমি বুঝতে পারতেছো না, আব্বা যারা জীবনে কোনোদিনও মাফ করে নাই, তারে আমরা মাইনে নিব? কয়টা দিনের ব্যাপার, চুপচাপ থাকো না। বেশি রাগারাগি করলে আম্মা তো অসুস্থ হয়ে পড়বো। আচ্ছা শোনো না, চা বানাই দিই, চা খাইবা? না, চা খাবো না। আম্মা, আপনি কিছু মনে করেন না। জানেন তো বড় ভাই আব্বার খুব ভক্ত, এজন্যই তিনি বিষয়টা মেনে নিতে পারতেছেন না, অন্য কিছু না। আমার ইচ্ছা তার কাছে কোনো বিষয়ই না। আর আমি আর কয়দিন বাঁচুম, এই চিন্তাটা সে করে না। আপনি না শুধু শুধু কষ্ট পাইতেছেন। আপনি যান, ঘরে যান, ঘরে গিয়ে রেস্ট করেন। এই বুলবুলি, বুলবুলি এদিকে যা, তো তোর দাদির ঘরে নিয়ে যা। চলো দাদি। তার আমারে অ্যাপ্লাই যেতে পারুম। পোলার রাগ তুমি আমার উপরে দেখাইতেছো কেন? আমি কি করছি? তোরা সবাই এক, আমার সামনে আবি না। যা, আমার সামনে থেকে যা। আহা দাদি চলো না, পরে আবার তোমার পেশা বেড়ে গেলে বিপদ হইব। বারুক, আমি মরলে তো তোরা বাঁচুস। এই যে আমার বাবুটা রাগ করছে, চলো বাবু তোমার ঘরে নিয়ে যাও। এই যা তো, ফাইজলাম করিস না। লেখাপড়ার নাম নাই, খালি ফাইজলাম। এত পড়াশোনা করে কি হবো কত? আচ্ছা তুমি নিজে কতটুকু পড়াশোনা করছো আমার একটু বলো। বুলবুলি কি শুরু করলি রে? যা, আমার ঘরে নিয়ে যা। যাইতেছি, দেখো না বাড়িতে নতুন মেহমান আসবো দেখা দাদি কি সুন্দর রেডি হয়ে বসে আছে। ও দাদি চলো, তোমার আমি আরো সুন্দর করে সাজাই দিই। আসো। স্যার স্যার, আচ্ছা দাদি, একটা কথা জিজ্ঞেস করি। কর। তুই তো আবার চুপ করে থাকনের মানুষ না। তোর নামটা বুলবুলি রাখাটা আসলে ভুল হয়েছে। সারাক্ষণ আছে ফটার 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 করস। নামটা তো তোমরাই রাখছো, আমার কি দোষ? হ্যাঁ হ্যাঁ না, ওইসে অন কি কবি ক। কি আসতেছে? আমার ভাই। তোমার ভাই? তোমার বড় ভাই আছে না? আইলেই দেখবি আছে কি না। কেমন ভাই? কাল তো ভাই। এই তুই থাম তো, এত কথা কস কেন? যা তোর সামনে থেকে যা, তোর লাগবো না, যা। তোরা লাগবো না, একটু পরে তো ডাকাডাকি শুরু করে দিবা। বুলবুলি এইটা করে দে, বুলবুলি এইটা করে দে। লাগবো না। ওরে বাপ রে, তুই দেখি তোর বাপের মতন খোটা দেওয়া শিখছস। হ্যাঁ তোমরাই তো বলো আমি নাকি বাবার মতো হইছি। হ্যাঁ, তবে একটা ব্যাপার কি জানো দাদি, বাবার মতো হইছি ঠিকই, কিন্তু মেজাজটা কিন্তু পাইছি কাকার। হ্যাঁ হইছে, হন চুপ থাক। মা গো, আমার মাথাটা ধরে ফেলাইছ। এত কথা কস।
এই নাও ছাতা নাও। আচ্ছা শুনো, বড় ভাই যেখানে রাজি না সেখানে তোমার এত আগ্রহ দেখানোর দরকার আছে? উনি রাগ করবো না? তুমি তো জানো না, বড় ভাই এমনই, যত বেশি রাগ তত দ্রুত নামে। আমি যাই, মেহমান আসার সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। আমাগো সজল না? ইয়েস আই এম। আমি তোমার মামা, আরে কামাল মামা। ও আইসি। আসতে কোনো কষ্ট হয়নি তো? না, কোনো কষ্ট হয়নি। আচ্ছা ঠিক আছে, চলো চলো বাড়ি যাই। বাড়ি যাবো কি করে? একটু পায়ে হেঁটে যেতে হবে, বেশি না, 2-3 মিনিটের রাস্তা। সরি, কি করতে হবে? পায়ে হেঁটে যেতে হবে। এই রাস্তা দিয়ে যেতে হবে আমার? আরে মামা, এই রাস্তা ধরে হাইটে হাইটেই তো এত বড় হয়েছি, দেখো না শরীরটা এখনো কত ফিট। চলো চলো চলো। ওকে দেন, লেটস গো। এই মালপত্র ঠিক মতো নিয়ে আয়। আপনার কত হয়েছে? অলরেডি পেড, চল। পেট? ও আরে ভাই না, রাস্তাটা একটু খারাপ, একটু সাবধানে হাঁটলে হইব। এই রাস্তা দিয়ে তোমার আব্বা আর আমি কত হাঁটাহাঁটি, কত দৌড়াদৌড়ি করছি। হা, আরে ভাই কেমন আছেন? আমার ভাই না। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে আসছে। চলো 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 ভাই, আর কি করবো। ও বাবা, ভাই না কেমন লাগতেছে সব? ভাই ওয়াও, রেড ফ্লাওয়ার। এই ভাই না, ভাই না, সাবধান সাবধান সাবধান। এই ভাই না, এই দরজ থেকে ধর, হাঁটতে দে। ও আই এম ওকে। ভেরি ব্যাড প্লেস। ও ভাই না, ব্যথা পাওনি তো? না না, আমি ঠিক আছি, ঠিক আছে। এগুলো চল। আরে কই তোমরা, আসো, এই দেখো কারে নিয়ে আসছে। সজল, উনি হচ্ছে তোমার বড় মামি, উনি ছোট মামি, আর ও হচ্ছে। কিরে হাসতেছিস কেন? এই যে ওনার অবস্থা দেখে আমি শিওর উনি আসার সময় রাস্তায় উষ্টা খায় পড়ে গেছে। বুলবুলি, এসব কি কথা? এক্সকিউজ মি। বাংলায় বলেন, এটা গ্রাম, আপনাদের শহর না। আমি বুঝতে পারছি আপনি আসার সময় রাস্তায় উষ্টা খেয়ে পড়ে গেছেন, কিন্তু ব্যাপার না, এখানে থাকতে থাকতে আপনার অভ্যাস হয়ে যাবে। আপনি তো খুব বেশি কথা বলেন। বাই দ্য ওয়ে, উনি কোথায়? আপনি উনি কাকে বলতেছেন? যাকে দেখতে এসেছি। ওনার শরীর কেমন এখন? আপনি উনি উনি করতেছেন কেন? আপনি জানেন না ওনার সাথে আপনার কি সম্পর্ক? বুলবুলি, চুপ করতো। বুলবুলি, সজল নিয়ে মার ঘরে যা। পারবো না, এত দেমাওয়ালা মানুষকে আমি নিয়ে যেতে পারবো না, তোমরাই নিয়ে যাও। এইসব কি কথা? যা তুই যা, তোর নাউন লাগবো না, যা তুই ঘরে যা। আসো বাবা, তুমি আমার সাথে আসো। আম্মা, আম্মা এই দেখেন কারে নিয়ে আইছি। নানু ভাই, আমার নানু ভাই, তোমার সঙ্গে দেখা হবে বলে আল্লাহ আমার বাঁচায় রাখছে। আসো নানু, আমার কাছে বসো, আসো। আপনি তো অসুস্থ, মৃত্যু পথযাত্রী। সবাই তো একদিন মরবো নানু ভাই,
আইজ তোমার চাইল। ও, তার মানে আপনি অসুস্থ না? আমাকে মিথ্যে কথা বলে এখানে আনা হয়েছে। সো স্যাড। ইউ নো হোয়াট, এর জন্য আমার দেশে আসতে ইচ্ছা করে না। ইউ গাইজ আর সিম্পলি আনটলারেবল। কি কি বললেন আপনি? আনটলারেবল? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা আপনি জানেন না? এই বাড়িতে দাদির সাথে কেউ উঁচা করে কথা বলে না। ও তাই না? আমাকে মিথ্যে কথা বলে এখানে আনা হবে আর আমি কিচ্ছু বলতে পারবো না? না, পারবেন না। এটা আপনার আমেরিকা না যে আপনার যা ইচ্ছা আপনি তাই বলবেন। এটা আমার দাদির বাড়ি, এখানে দাদির সাথে কেউ খারাপ ব্যবহার করে না। আপনার ব্যবহার তো খুব খারাপ। অবশ্য খারাপ হবে না কেন? দেখতে হবে না কোন ফ্যামিলিতে বিলং করে। আপনি কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছেন, সবার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেছেন। বুলবুলি চুপ কর। কিসের চুপ? হ্যাঁ, ওনাদের মতো মানুষদের সাথে না ভদ্রতা দেখায় কথা বলতে হয় না। এরা ভদ্রতার মর্যাদা দিতে জানে না। চলো বাবা, তোমার ঘরে নিয়ে যাই। কিসের ঘর? আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। ইউ গাইজ আর লায়ার। আপনি মিথ্যাবাদী কাদের বলতেছেন? হ্যাঁ, আহা বুলবুলি চুপ কর। চলো বাবা, চলো তোমার ঘরে নিয়ে যাই। আসো আসো। দাদি, এই তোমার মেহমানের অবস্থা? যার নামে এত সুনাম করা, এই তার আসল রূপ দেখাইলো। বুলবুলি, তুই এখান থেকে যা, আমার সামনে থেকে যা, আমার ভালো লাগতেছে না। দাদি, দাদি তোমার শরীরে খারাপ লাগতেছে? আমি আমি ডাক্তার ডাক্তার করবো? কিচ্ছু লাগবে না, তুই যা এখান থেকে যা, যা করতেছে তুই আমার সামনে থেকে যা। ওই ছেলের এত বড় সাহস আম্মার সাথে খারাপ ব্যবহার করে? আমি আজকাই ওরে বাড়ি থেকে বের করব। আহা, মাথাটা একটু ঠান্ডা করো না। ও তো এই বাড়ির ছেলে। কিসের এই বাড়ির ছেলে? ওই বাড়ি কেউ না। ভাইজান, মাথার একটু ঠান্ডা করে, মাত্র তো ঘটে দিই। হ্যাঁ, আমিও তাই কইতেছি। কয়েকদিনের জন্য আসছে, থাকুক না তার মতো কইরা। আমরা আদর যত্ন যা করার লাগে করমু। তাছাড়া ছেলেটারে কিছু কইলে আম্মায় কষ্ট পাইব। আম্মায় অসুস্থ মানুষ। তাহলে তো কোনো কথাই থাকে না। ওরে কিছু কইলে আম্মা অসুস্থ হইব, আর তার মেয়ের জন্য যে আমাদের নাক কাটা গেল সেটা কিছু হবে না? পুরান কথা তুলে লাভ কি? যা হলে তা তো হয়ে গেছে। আমরা তো আর কলিরে ফেরত পাবো না। কলি বই আমার কত আদর করছি, তুই আমাদের সাথে এমন করতে পারলি? বাবা, তুমি আমাকে কোথায় পাঠালে? কেন, তোর নানু বাড়িতে? নানু বাড়িতে? তুমি কি জানো তারা তোমাকে আমাকে দুজনকে মিথ্যা কথা বলেছে? তারা আমাদেরকে ঠকিয়েছে। ঠকায়নি বাবা, নানু তোকে দেখতে চেয়েছেন। দেখতে চেয়েছে তাই বলে মিথ্যা কথা বলবে? অসুস্থতার কথা বলবে? তার উপরে বললো ফাইনাল স্টেজ। তা না হলে কি তুই ওখানে যেতে রাজি হতি? বাবা, এখানে আর এক মুহূর্ত আমার পক্ষে থাকা সম্ভব না। আমি আজকেই ব্যাক করব। মাথা ঠান্ডা কর বাবা, মাত্র দিন দশেকেরই তো ব্যাপার। নানুকে একটু সময় দে, দেখবি ভালো লাগবে। আই ডোন্ট থিঙ্ক সো। আমি রিকোয়েস্ট করছি, রাখবি না? বাবা প্লিজ, তুমি রিকোয়েস্ট করো না। তুমি তো জানো আমি তোমার রিকোয়েস্ট ফেলতে পারি না। দ্যাটস লাইক মাই বয়। যা এবার ফ্রেশ হয়ে নে, কারোর সাথে খারাপ ব্যবহার করবি না। মনে রাখবি এ বাড়ির সবাই তোর গুরুজন, তাদের সম্মান দিবি। না হলে তারা ভাববে আমি তোকে ভদ্রতা শেখাইনি। আর নানুর সাথে আদবের সঙ্গে কথা বলবি, উনি অনেক ভালো মানুষ। উনি অনেক ভালো মানুষ? যদি ভালো মানুষই হয় তাহলে তোমার সঙ্গে মার সঙ্গে এগুলো করার মানে কি? ওসব কথা থাক বাবা, তুই নানুর সঙ্গে কিছু ভালো সময় কাটিয়ে আয়। উনি আর কয়দিনই বা বাঁচবেন, তোর সঙ্গে থাকাই স্মৃতি, আমৃত্যু তাকে ভালো রাখবে। কথা দিতে পারছি না বাবা, চেষ্টা করব। আর সরি এত রাতে তোমাকে জাগিয়ে রাখার জন্য। আরে না, আমি তোর ফোনের জন্যই জেগেছিলাম। ফোন না দিলে তো ঘুমাইতেই পারতাম না। লাভ ইউ বাবা। মে কাম ইন? ভেতরে আসতে পারি?
কে নানু ভাই? আয় নানু ভাই, আরে ভিতরে আসতে অনুমতি লাগবে নাকি তোমার? আসো আসো। এটা ম্যানার, যেটা সবার থাকে না। আপনি কি আমাকে ম্যানারলেস বললেন? আচ্ছা, আপনি কি একটু বাইরে যেতে পারেন প্লিজ? আপনি আমাকে বাইরে যেতে বলছেন? আমি বাংলায় বলেছি, ইংরেজিতে বলবো? জানো বাবু যা, একটু বাড়িতে ঘুরে আয় যা। দাদি, তুমি তার জন্য আমাকে বাইরে যেতে বলতেছো? হ্যাঁ বলতেছে, প্লিজ। যাবো, ঠিক আছে, মনে বলতে চাই। আবার ডাকো আমাকে। থ্যাংক ইউ। বস বস, এখানে বস। আচ্ছা। নানু ভাই, আমার নানু ভাই। নানু, আম সরি। কি বললা? আবার বলো, আবার বলো। আমি সরি নানু, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমাকে তুমি মাফ করে দিও। তুমি আমাকে নানু বললা? কেন বলা যাবে না? কেন বলা যাবে না? আমি তো তোর নানু, তোর মায়ের মা। একটা মাত্র মেয়ে ছিল, তো তারই চিহ্ন। আমরা সবাই তোর মার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছি রে নানু ভাই। আমি জানি না তোর মা আমাদের ক্ষমা করছে কিনা, আমি জানি না। নানু, তুমি কান্না করো না। তুমি কান্না করো না। এইবার তুমি বুঝবা লাল বান্দর, আমার সাথে পাঙ্গা, তাই না? আমি কি জিনিস তোমার যদি না বুঝাইছি, তো আমার নামও বুলবুলি না, দিলাম বান্দরের হুল। যেখানেই যাও আমার কথা তোমার সারা জীবন মনে থাকবো। মাই গড, ও মাই গড, নানি, নানি, শাশুড়ি চুল কাটছে। চুল কাটছে? ও মা গো মা, আমার শাশুড়ি চুল কাটছে। ও মা গো, কামাল, আমার লাইফে কখনো এরকম হয় না। আমার মনে বান্দরে ভুল লাগছে রে। এই গেঞ্জি পরার পর থেকে কেমন লাগতেছে? ও এই চলো তো গেঞ্জিটা খুলতে হবো। খোল খোল, এটা খোল। না না, আমি তোমার সামনে গেঞ্জি খুলতে পারবো না। ও মা আরে গো কি মা, চিকিৎসা লাগবো তো এটার? আরে গেঞ্জি না খুললে তো চুলকানি বাড়বো। আমি পারবো না টি-শার্ট খুলতে। ও মা গো মা। হ্যাঁ দিলু, যাও তো নারকেল তেল আর ঠান্ডা পানি নিয়ে আসো তাড়াতাড়ি। শোন, লজ্জার কিছু নাই, কাপড় না, না, খোল। আমি খুলতে পারবো না। ও চিকিৎসা লাগবো তো। শোনা। আরে ঘরে যা তো, আমার সামনে কাপড় খুলবো না, যা ভিতরে লয়ে যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কারোর সামনে কাপড় খুলতে হবো না, চল ভিতরে চল। নিয়ে যা, নিয়ে যা। আহারে আরে মা গো মা। ও ও, এটা কে করলো আমার সাথে এরকম? ও মাই গড, হলো রে এটা? ছোট মামা। হয় কি? হ্যাঁ, আমার নাতি কষ্ট হচ্ছে, তোরা হিকি করে হাসতেছ? যাই দিকে তোরা কানের ধারি। মামা 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 ও মানুষ। একটু শান্ত হও। এই যে আমি তেলটা দিয়ে দিচ্ছি।
এই কাজ কেন করছিস? দাদি ব্যথা পাইতেছি, ছাড়ো আমারে। তুই আমার নাকের গেঞ্জিতে বান্দের হুল কেন দিছিস? আমি তুই ছাড়া তো এই বাড়িতে এই কাজ করার মতো আর কেউ নাই। যাই তুই যাই ওর কাছে মাপসা, ওর কাছে মাপসা। আমি সামু ওর কাছে মাফ? অসম্ভব, আমি লাল বন্ধুর কাছে মাফ চাইতে পারবো না। বুবু না ভালো, অপরাধ করছিস, মাপসা। দেখোস না, দেখোস না ও তো প্রথম দিন আমার সাথে কি করলো, পরে হয়তো ঠিকই মাপ চাইল। তা ঠিক। না না দেরি করিস না, যা তো শুয়ে পড়বো, যা। আরে যামুনি, যা, এখন মনে হয় ঘুমাই গেছে, সকালে গিয়ে মাফ চামুনি। সকালে এখনই যা, অক্ষণই যা। হ্যান্ডস আপ, আম সারেন্ডার, মানে নিঃশর্ত আত্মসমর্পণ। প্লিজ আমাকে কিছু করবেন না। অবশ্য প্রথমে যে অস্ত্র ব্যবহার করেছেন আর কিছু না করলেও চলবে। আমি পরাজয় মেনে নিয়েছি। আমি সরি। কি কিছু বললেন? বললাম আই এম সরি। আমি স্বপ্ন দেখছি না তো? আপনি সরি বলতে জানেন? ভুল করলে সরি বলতে হয়, এটা দাদি আমাকে শিখিয়েছে। যাক, অন্তত ভালো কিছু একটা শিখিয়েছে। শুনেন, এই বাড়িতে না আমি শুধুমাত্র দাদির কথাই শুনি, আর বাকি সবাই আমার কাছে শুনে। বুঝতে পেরেছি। এখন থেকে আমার আপনার কথা শুনতে হবে। এই তো, গুড বাই। একটা মজার কথা বলি। মজার কথা? মানে আমি যখন ছোট ছিলাম তখন আমি বেশ দুষ্ট ছিলাম। তো যখনই ছোটখাটো কোনো অন্যায় করতাম আমার বাবা মা আমাকে সরি বলতে বলতো। আমি কি বলতাম জানেন? কি? আমি বলতাম আমি সরি বলতে পারি না। মানে? মানে আমি সরি বলতাম ঠিকই, কিন্তু আমি বলতাম আমি সরি বলতে পারি না। ঠিক আছে, তাহলে এখন থেকে আর কোনো শত্রুতা নয়। দাদি বলছে বন্ধু হয়ে থাকতে। কোনো ঝামেলা হবে না তো? আপনি নিজেই তো বলছেন যে আপনি আত্মসমর্পণ করছেন, আর যে আত্মসমর্পণ করে তাকে আমি কখনোই আক্রমণ করি না। তাহলে ওকে ফ্রেন্ডস। কিন্তু একটা শর্ত আছে, আমাকে গ্রাম ঘুরিয়ে দেখাতে হবে। শিওর, ঘুরে ঠিক আছে দেখাবো। তাহলে ওকে, আমরা এই দিকটা যাই। চলো। আচ্ছা নানু, ভাই সবার সাথে দেখা হলো, কথা হলো, কিন্তু বড় মামার সাথে তো পরিচয় হলো না, দেখা হলো না, কথা হলো না। আসলে মান অভিমান এই সংসারটারে শেষ করে ফেলেছে রে ভাই। কি মান অভিমানের কথা বলছো? কলি মানে তোর মায়েরে তোর মামা নানা খুবই আদর করত। কাজ তো সবসময় মাথায় তুলে রাখতো, কখন কি লাগবো না লাগবো এটা নিয়ে ব্যস্ত থাকতো। তো নানারও একই অবস্থা। তোর মা তো নানার ছিল চোখের মনি। যদি চোখের মনেই হয়ে থাকে তাহলে ঝামেলাটা হয়েছিল কি নিয়ে? তোর মা নিজের পছন্দে বিয়ে করে ফেলেল। তোর বাবার তখন টাকা পয়সা তেমন ছিল না। তোর মামা আর তোর নানা বিয়েটা মাইনে নিল। এরপর থেকে তো আমার মায়াটাকে আমি আর চোখে দেখি না। এখন তো আল্লাহর কাছে চলে গেছে। নানি তুমি কেঁদো না, আমি বাবার কাছে সবটাই শুনেছি। মানে একটা মানুষ একটা মানুষকে ভালোবেসে বিয়ে করে সংসার করেছে, তার জন্য তাকে এত শাস্তি ভোগ করতে হবে? আমি তো নির্বাসন পেতে হবে। জানো নানু, মানুষ সবসময় তোমার কথা বলতো। তখন তো আমি অনেক ছোট ছিলাম। তোমার কথা,
নানা ভাইয়ের কথা, মামাদের কথা, সবার কথা বলতো। তার হয়ে আমি তোমাদের কাছে মাফ চেয়ে নিচ্ছি। তাকে মাফ করবে তো? আসতে পারি? আচ্ছা, এত ভদ্র তুই কবে থেকে হইলি রে? হ্যাঁ, তোর তো কোনোদিন কারোর কাছে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজনই মনে করিস না। ভাবলাম রাজ্জাক কবরের রোমান্টিক দৃশ্য চলছে, অনুমতিটা নিয়েই নেই। কিছু একটা না, যাইছে তাই বলছো। সরি, আপনাকে তুমি করে বলে ফেললাম। অনেকবার অন্যায় করে ফেলছেন, এবার সরি বলেন। ওই সরি বলার কি আছে রে? আর তোরা আপনি করে বলার কি আছে? তুই তোর সাথে অন্তত 5 বছরের ছোট। ছোট হইলে কি হইছে? ছোটদেরকেও আপনি করে বলা যায়, এটা ম্যানার্স। আমি সরি বলতে পারি না। হাসির কি হলো? দাদি, তোমার নাতি ছোটবেলায় যদি কোনো অন্যায় করতো, তাকে যদি কেউ সরি বলতে বলতো, সে বলতো আমি সরি বলতে পারি না। ওর কি মাথা মুন্ডু কয়, কিছুই বুঝি না। আচ্ছা, তোমার এত বুঝতে হবে না, তুমি চা খাও তো। দেখি চিনি দিয়ে ফেলাইস। জায়গাটা সুন্দর না? আমার খুব পছন্দের একটা জায়গা। আমি সময় পেলে এখানে এসে বসি। আপনি না খুবই আজব একজন মানুষ। কেমন? সেটা আমি বলে বোঝাতে পারবো না, কিন্তু মাঝে মাঝে আমার মনে হয় আপনি খুব খারাপ একজন মানুষ। মানে? পুরোটা শুনুন। আবার মাঝে মাঝে মনে হয় আপনি আমার খুবই আপন কেউ। চোখের দিকে তাকাবেন না, চোখ খুব খারাপ জিনিস। সরি। এই কথাটা কেন বললাম জানেন? চোখ দিয়ে মনের সব কথা পড়া যায়। আপনার মনে কি চলছে, আমার মনে কি চলছে, সব কিছু জানা যায়। আচ্ছা, আপনি কিন্তু এখন আমাকে আপনি আপনি করেই বলছেন। আপনাকে না আমাকে তুমি করে বলতে বলা হয়েছে? অনুমতি পাইনি তো। বলতে পারেন। তুমি করে বলার অনুমতি দিয়ে দিলাম। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তবু ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। গগনের নবনীলে, মনের গোপনে, বাজে ওই বাজে ওই বাজে ওই, পলাশের নেশা মাখি চলেছি দুজনে, বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান। বসন্ত এসে গেছে, বসন্ত এসে গেছে। হ্যাঁ, মালগুলো কাউন্ট করে রাখতে পা। হ্যাঁ, 2 রকম মাল থাকবে, বুঝতে পারছো? ঠিক আছে,
সালাম আলাইকুম মামা। মামা আমি সজল। তোমাকে কতবার বলবো, তুমি কথা বললেই আমার মেজাজ খারাপ হয়ে যায়। যত সব রাখো। এটা তো কি ধরনের আচরণ কত? আমি আর ওরে নিতে পারতেছি না, ওর চেহারা দেখলে মেজাজটা খারাপ হয়ে যায়। এত রাগ ভালো না বাবা। ওর কি দোষ? হ্যাঁ, তোর রাগ তো ওর মায়ের উপরে। ওর মা যখন দুনিয়াতে নাই, ওর উপর রাগ করে লাভ কি? আমি নিজের সামলাইতে পারতেছি না। কলি আমার একমাত্র বোন, ওরে আমি ভুলতে পারতেছি না মা। বাবা রে, রাগ পুষা রাখতে নাই। রাগ বড় খারাপ জিনিস। তোকে ওই রাগের জন্যই কিন্তু শেষ সময় বোনটাকে দেখতে পারোস নাই। তোর বোনের একমাত্র স্মৃতি হলে সজল। বইনি নাই, তার আবার স্মৃতি। আমি এখন আর কিছু আশা করি না। আছে তো আর 2টা দিন, এরপরে আমরা যাব আমাদের রাস্তায়, আর সে যাবো তার রাস্তায়। আমি তো চাই না ওই বাড়িতে আসুক, শুধু তোমার জন্য এই আপত্তি এই বাড়িতে আসছে। যত সব। আস্তে কথা কো, আস্তে কথা কো। আমার নাতি কিন্তু এখানে আছে, শুনবো। গাধার ঘরে গাধা, বয়স বাড়ছে, বুদ্ধি শুদ্ধি তো কিছু বাড়ে নাই। কি মন খারাপ? না, আপন মানুষের মন খারাপ হলে আমি কিন্তু বুঝতে পারি, আর আমি এটাও শিওর যে আপনার মন খারাপ। না না, তেমন কিছু না। আমি কিন্তু সব জানি। বাবার কথায় যে আপনার মন খারাপ হয়েছে সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি। তুমি কিভাবে জানলে? আপনি যখন দাদির ঘরের দিকে যাচ্ছিলেন তখন আমি বিষয়টা খেয়াল করছিলাম। আচ্ছা, একটা মানুষ একটা মানুষকে ভালোবেসে যদি বিয়ে করে সংসার করে, সেটা কি দোষের কিছু? না, কোনো দোষ নেই। তাহলে মামা এমন করছে কেন? আসলে বাবা ফুপুকে অন্ধের মতো ভালোবাসতেন। নিজের বোন যখন অন্যের হয়ে যায় আর যদি পছন্দের ছেলেকে বিয়ে না করে, তখন যা হয় আমার বাবার ক্ষেত্রেও তাই হয়েছে। অবশ্যই এটা রাগ বললে হবে না, এটা অভিমান। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি। বলো। আপনি কি কখনো কাউকে ভালোবেসেছেন? হঠাৎ এই প্রশ্ন? বলতে না চাইলে নাই। তুমি বেসেছো? আর কাউকে তুমি বলার অনুমতি দেয়নি। রে, তোর কি শরীর খারাপ? কই না তো। তাহলে কি মন খারাপ? না, কিছু একটা তো হয়েছে, তা নাহলে তো চুপচাপ বসে থাকার মাইয়া না তুমি। আচ্ছা দাদি, তোমার নাতি কি সত্যি সত্যি চলে যাব? ভালো কথা মনে করাইছ। ও তো আইসি 10 দিনের জন্য, যাওয়ানোর সময় হয়ে গেছে। তুমি কি তারা যাইতে দিবা? আমি তো চাই সারা জীবন ও আমার কাছে থাকুক। তো সেটা তুমি তারে বলো। কিভাবে রাখুন? কোনো উপায় তো বাইর করতে হইব। উপায়? কি উপায়? আমার একটা ইচ্ছা আছে, তো ইচ্ছাটা আমি কাউরে কই নেই, তরে কই। স্বজনের সঙ্গে আমি তোরে বিয়া দিব, তাইলে ওই বাড়ির লোকে জড়াই যাব, সারা জীবনের লেগে সজল আমার কাছে থাকবো। দাদি, তুমি যদি কও না, তার সাথে কি আমার যায় নাকি? বয়স আমার হয়েছে ঠিকই, চোখে ঠিকঠাক মতো না দেখলো কিছু কিছু তো দেখি।
স্বজনের সঙ্গে যখন তুমি থাকো তখন তোমার চোখে মুখে যে আভা দেখি, অন্য সময় তো তা দেখি না। হ্যাঁ, কি স্বজনের খোঁজ খবর নেওয়া, তার ঘর সবসময় ঠিকঠাক করে দেওয়ান, কি আর কারোর জন্য কি হিসেব করো? আমার চোখে পড়ে না এগুলো? দাদি তুমি কিন্তু এখন বেশি বেশি বলতেছ। আমি কই তার খোঁজ নিছি, কই তার ঘর গুছাইছি? হ্যাঁ, আচ্ছা, আমি আমার ইচ্ছার কথা বললাম, তোমার ইচ্ছা না হইলে বাদ দাও, সজল সজলের মতো চলে যাক, তুমি তোমার মতন থাকো। আমি কিছু জানি না, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। পাগল মাইয়া। বাবারে, বাবা, জায়গাটা ভীষণ পছন্দ হয়েছে। মানে এখানে না আসলে যে জীবনে কত কিছু মিস করতাম। সেই জন্যই তো তোকে জোর করে পাঠালাম। জীবনের কত জায়গায় যে আনন্দের উপকরণ ছড়ানো, ঘর থেকে না বেরোলে বোঝাই যায় না। ঠিকই বলেছো। আসবো? আরে এসো এসো। ও, আপনি বোধহয় কারোর সাথে কথা বলছেন। আচ্ছা, আমি পরে আসছি। বাবা বুলবুলি, বুলবুলি বাবা কথা বলো না। বাবা কথা বলো বুলবুলি। আমি কি করব? আসসালামু আলাইকুম ফুপাজি। ওয়ালাইকুম আসসালাম মা। তুমি বড় ভাইজানের মেয়ে না? জি। তোমার মতো একটা মেয়ে আমার দরকার। তোমার দাদির সঙ্গে আমি কথা বলবো। বাবা তুমি কি বলেছো? ও তো লজ্জা পেয়ে চলে গেল। মেয়েটা বোধহয় সুন্দর রে বাবা। সত্যি বলছি, তোর জন্য এমন একটা মেয়ে আমি খুঁজছি। বিয়ে করে নিয়ে চলে আয়। বাবা তুমিও না, আমি কি তোমার বন্ধু নাকি? কি বলছো এগুলা? তুই আমার বন্ধুই, আমার সামনে লজ্জা পাচ্ছিস কেন? মনে হয় কিছু একটা আছে। বাবা কিছু নেই, ফোন রাখি আমি। আরে যা বললাম তাই কর, বিয়ে করে সোজা নিয়ে চলে আয়। বাবা রাখছি। I have been alone with you inside my mind. এইভাবে লজ্জা দেওয়ার কোনো মানে আছে? আমি কি করলাম? আমি কি করলাম? ফুপার সামনে আমি কি লজ্জাটাই না পাইছি। ও এই ব্যাপার। আরে বাবা আমার সাথে খুবই ফ্রি। আমার সাথে তার ফি না। আমার তো মনে হচ্ছিল আমি লজ্জায় মরেই যাচ্ছিলাম। তুমি যদি সারা জীবনের জন্য আমার হয়ে যাও, তাহলে আমার আর কোনো কিছু চাওয়ার নেই। হবে আমার? আমি তো তোমার হয়ে থাকতে চাই। এটা আপনি কি বলেন আম্মা? জীবন থাকতে আমার মাইয়ারে ওদের কাছে দিব না, এটা সম্ভব না। আমার কথা শোন বাবা, তুই কার লোক রাগ করে থাকবি? হ্যাঁ, একটু বুঝতে চেষ্টা কর। ও মাইয়া পোলার দুই হাতে এক করে দে বাবা। আম্মাই কিন্তু কথাটা খারাপ কয় নাই। ভাইজান, আমি বুঝছিলাম কি ব্যাপারটা কিন্তু খারাপ না। তোমাদের কথা শেষ হয়েছে, এবার আমার কথা শোনো। আমি আমার মাইয়ারে আমার নিজের খুশিতে বিয়া দিব, এখানে কারো কথা চলবে না। আমার কথাও না? আমি বলছি তো, আপনার কথা অনেক শুনছি, আর শুনুন না। নিজের মতামত অন্যের উপর চাপায় দেন, এটা কোনো মতে ভালোবাস না। ভাইজান, এইটা আপনি কি কইতেছেন? অনেক সহ্য করছি, আমি আজকেই ওই পোলারে এই বাড়ি থেকে বিদায় করব। তুই এরম করিস না বাপ। আমি কোনো কথা শুনুন না, ওই পোলারে বাড়ি থেকে বাইর না করা পর্যন্ত আমি ওকে পানি নেব না, এইটা আমি বলে গেলাম। আম্মা আপনি কোনো চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবো আম্মা। আস্তে আস্তে একটা গাধা, খালি বয়সে বাড়ছে, বুদ্ধি তো হয় নাই। ওই যেটা শেষ করে ফেলাইলো আমার। আসসালামু আলাইকুম বড় মামা। আপনি এখানে? আমাকে ডাকলেই তো হতো, আমি চলে আসতাম। তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাবা।
জি আমি বলছি তুমি আজকে এই বাড়ি থেকে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে চলে যাব, কিন্তু কারণটা তো বলবেন। বলা বলি কিছু নাই, আমি বাইরে যাচ্ছি, ফিরে এসে যেন না দেখি তুমি আছো। আমি চলে যাচ্ছি নানু। জানি না আর কখনো তোমার সাথে দেখা হবে কিনা। তোমাদের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার জীবনে সঞ্চয় হয়ে থাকবে। তুমি ভালো থেকো নানু। আর আমার জন্য দোয়া করো। এভাবে কেঁদো না প্লিজ। তুমি তো চলে যাচ্ছ, একটাবার ভাবছো তুমি চলে গেলে আমার কি হবে? সজল, তুমি আমার জীবন আসার পর আমার পুরোটা জীবন এলোমেলো হয়ে গেছে। তুমি চলে গেলে আমি বাঁচবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। যাবে যখন তুমি আগে তোমার সাথে করে নিয়ে চলো। না, মামা এটা মেনে নেবে না। আমার না আসলে দেশে আসা ঠিক হয়নি। তাও যদি তোমাকে পেতাম তাহলে কোনো আফসোস থাকতো না। নিজের কাছে নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে। তোমাকে একটা বাঁধনে জড়িয়ে গেলাম। তুমি কি পারবে এই বাঁধন ছিঁড়তে? না, তবে এখন আমার যেতে হবে। তবে মনে রেখো, যদি ফিরি তোমার কাছে ফিরবো। সজলকে তোমার কাছে দিয়ে গেলাম। দাদিমা অসুস্থ, আমাদের চাচার সারা গ্রাম খুঁজতেছে। দাদিমা আমরা দেখতে চাচ্ছি, তাড়াতাড়ি চলেন। দাদি কি হয়েছে? দাদি কত হবে না, দাদি আসেন, দাদি আসেন। দাদি তুই তো শেষ কথা কইই দিছস, আর কি? খালি দোয়া কর আমি যেন সোজা হয়ে দাঁড়াতে পারি,
শরীরটা একটু সুস্থ হলে পরে আমি যাবো গে। তোকে বাড়ি ঘর সয় সম্পত্তি সব তোকে হাতে দিয়ে আমি চলে যাব। আম্মা, আপনি কই যাইবেন? আব্বা নাই, বোনটা নাই, আমরা দুই ভাই কার নিয়ে থাকুন? মাইয়াটা আমার, কিন্তু নাতিন তো আপনার। আপনি যার সাথে বিয়ে করতে বলবেন তার সাথেই বিয়ে হইব। এখানে আমি আপত্তি করার কি? কার লগে বিয়ে দিবি? আমার ভাই সদল তো চলেই গেছে। সজল যায় নাই, সজলরে আনতে লোক পাঠাইছি। নানু ভাই, ও নানু ভাই, নানু মামা, নানু। কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয়নি, ভালো আছি। তোমার শরীর খারাপ হলো কি করে? আমি একদম ঠিক আছি ভাই। তুই আমার কাছে চলে গেলি কেন? আমার যাওয়া ঠিক হয়নি, আই সরি, এরকম আর হবে না। আমার নানু ভাই। সজল, আমি তোমার উপরে অনেক রাগ করছি। তোমার উপরে আমার অনেক জেদ ছিল। বুঝতেই পারো, চোখের সামনে আমার বোনটার উধাও হয়ে গেল, আমি সহ্য করতে পারি নাই। পরে বুঝলাম তুমি আমার বোনের ছায়া। সজল, তুমি আমার মাফ করে দিও। কি বলছেন বড় মামা? আপনি কেন আমার কাছে মাপ চাইছেন? আপনি তোমার গুরুজন, প্লিজ আমাকে লজ্জা দিবেন না। নানু ভাই, কি আমার নাতিনরে বিয়ে করবি? এই তুই কই যাস? আয় দিকে আয়। বস এখানে। কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হইলো প্রত্যেক বছর আমার নাতিনরে নিয়ে আমার কাছে আসা লাগবে। হ্যাঁ, আম্মা তো ঠিকই বলছে, প্রতি বছর না এলে এই বিয়া তো আমরা দিবই না। তোমরা সবাই দোয়া করো ওরা জানি সুখী হয়।